সকালবেলায় ছেলেকে টিফিন করে দিলাম। টিফিনে দিয়েছি বাটার দিয়ে রুটি আর ডিমের অমলেট। ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। ছেলেকে স্কুলে পাঠানোর পর আমি রান্না শুরু করে দিয়েছি। ও হ্যাঁ, তার ভেতরে মেয়েকে একটু ঘুম পাড়িয়েছি। মেয়েকে যদি ঘুম না পাড়াই তাহলে মেয়ে আমাকে কাজ করতে দেয় না। ফ্রিজে ছিল মাছটাকে বের করে রেখেছিলাম 10 মিনিটের মতন, নয় বরফ জমে থাকে। মাছের পিসগুলো দেখেছো কত বড় বড়। ছোট পিস মাছ আমার আবার ভালো লাগে না। এখানে 7 পিস মাছ নিয়েছি। আমার ছেলে আবার পেটির মাছ খেতে খুবই পছন্দ করে। ভেবেছিলাম রান্না করব না, যেহেতু একজনের বাড়ির নেমন্তন্ন আছে জন্মদিনে। বরমশাই বলেছিল রান্না করতে হবে না, সেখানে গিয়ে খেয়ে আসো। আমার আবার কি মনে হলো আমার ছেলে চলে আসবে বাড়িতে 2টোর সময়, আমার ছেলে না খেয়ে থাকবে। ছেলে স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে ভাত খাবে, তাই আমি রান্নাটা কমপ্লিট করছি। আর প্রথমেই দিয়ে দিলাম দেখো তেল, আর এক সাইডে মাছ ভাজতে দিয়েছি। প্রথমে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে। তারপর দিয়ে দিলাম কচু। ভাবলাম আজকে কচু দিয়ে মাছ রান্না করি। আমি কচুটা কিন্তু খাই না, দুদিন ধরে ভালোই লাগছে কচু দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ। এক তরকারি ভাত আমার আবার খেতে ইচ্ছা করে না, তাই ভাবলাম একটু ভেন্ডি ভাজি। ফ্রিজে মশলাটা করে রেখেছিলাম, আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই মশলাটাই আমি মাছের ঝোলে দিয়ে দিলাম। এখন ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে ফুটিয়ে মাছটা দিয়ে নামিয়ে নেব। ছেলে 2টোর সময় স্কুল থেকে এসে আসার পর ও স্নান করতে যায়। স্নান টান করে ওকে ভাত টাত খাইয়ে তারপর রেডি টেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম জন্মদিনের খাবারটা তোমাদের সাথে শেয়ার করছি। সিম্পল খাবার দিয়েছে, এখানে ভেজ ডাল দিয়েছে, জলের বোতল দিয়েছে, পাবদা মাছ দিয়েছে আর কাতলা মাছ না রুই মাছ, আমি এটা ভালো করে বলতে পারলাম না, হয়তো এটা রুই মাছ। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বাড়িতে এসে মেয়েকে খাওয়াবো। এই দেখো আমি রান্নাঘরে রয়েছি, রান্নাঘরে মেয়েকে খাইয়ে চলে গেলাম গণেশ পুজোর মেলা দেখতে। মেলা এখানে 3 দিন হবে, আমি 3 দিনই যাওয়ার চেষ্টা করব, যেহেতু আমার 1 ঘন্টা 2 ঘন্টা করে যেতে হবে আমার ছেলেকে নিয়ে। ছেলের প্রচণ্ড ইচ্ছা করে এখানে ওখানে ঘুরতে। ছেলেকে সবসময় পড়া নিয়ে ব্যস্ত থাকে আর ঘরে সবসময় থাকে, তাই ভাবলাম প্রতিদিনই যাব, তোমাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করব।